বিধান ১০৩ ভালো এবং মন্দ দুটো দিক নিয়ে আলোচনা করব। এই ধান চাষ করে অনেক লাভবান হওয়া যায় এবং বেশ জনপ্রিয়। ২০২২ সালে রিলিজ হওয়ার পর থেকে এটি মাঠে দেখেছি ৩ বছর খুব জনপ্রিয়তা লাভ করেছি। কিছু খারাপ দিকগুলো আছে যেটা মাঠে পেয়েছি এবং কৃষকের ফিডব্যাক, এই তথ্যটুকু আপনাদের জানা দরকার। এটি শেষে আলোচনা করব। বিধান ১০৩ আমন মৌসুমের একটা মেগা ভ্যারাইটি জাত। এ জাতটি চাষ করে আগাম কর্তন করে রবি শস্য তথা সরিষা, আলু, গম, ভুট্টা চাষ করা যায়। ধান এবং খড় দুটোই লাভ করা যায়। ধানের কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না এবং আগাম উঠে আসে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বিধান ১০৩ কিছু খারাপ দিকগুলো আছে যেটা মাঠে পেয়েছি এবং কৃষকের ফিডব্যাক, এই তথ্যটুকু আপনাদের জানা দরকার। এটি শেষে আলোচনা করব। আসুন বিধান ১০৩ কেন চাষ করবেন, এর জাত বৈশিষ্ট্যগুলো জেনে নেই। এ ধানের উচ্চতা ১২৫ সেন্টিমিটার, তুলনামূলক একটু হাইট বেশি, কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না। কৃষকরা বলছে এবং মাঠে দেখেছি, ধানটি যদি হেলে দেওয়া হয় বা ফাড়ি দেওয়া হয় তারপর ধান সাইড থেকে উঠে আসে স্প্রিংয়ের মতো এবং প্রচুর কাণ্ড শক্ত। এবং যে লেবার বা কৃষক ভাইরা বা শ্রমিক ভাইরা যখন ধান কাটে তখন বলে যে অনেক শক্ত হয়, এটা কাটতে বেশ কষ্ট হয়। গত আমন মৌসুমে শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টি এবং ঝড় হওয়াতে মাঠে প্রায় ধান হেলে শুয়ে পড়েছিল, কিন্তু বিধান ১০৩ এবং ৫১ এই দুটি ধানই মাঠে দাঁড়িয়েছিল। এ ধানে গড় জীবনকাল ১২৮ থেকে ৩৩ দিন। চালে অ্যামাইলেজের পরিমাণ ২৪% এবং এর ১০০০ পুষ্ট ধানের ওজন ২৩.৭ গ্রাম, অর্থাৎ চিকন, লম্বা, সরু। এ ধানটি বেশ বাজার চাহিদা ভালো, দেখতে অনেকটা সোনালী রঙের হয়, চাহিদা ভালো এবং খেতে বেশ ভালো। এ ধানটি চাষ করে অনায়াসে রবি শস্য তথা সরিষা, গম, ভুট্টা যে কোনো রবি শস্য চাষ করে আবার বড় মৌসুমে যাওয়া যায়। কৃষক ভাইরা বলছেন এটি চাষ করে আমরা দুইভাবে লাভ করতে পারছি, একটা ধান এবং একটা খড়, এ দুটোতেই। এর পাশাপাশি এই ধানটির কিছু মাঠ পর্যায় থেকে খারাপ ফিডব্যাক এসেছে, যেগুলো না জানলে হয়তো কৃষক ভাইদের ক্ষতি হয়ে যেতে পারে। ১৫ জুনের আগে যদি কেউ বীজতলা করে আগাম রোপণ করে তাহলে মাঠে প্রচুর বিএলবি লেগে, পোকা লেগে ধান মাঠটি নষ্ট হয়ে যায় এবং কৃষকের প্রতি এটির খারাপ ফিডব্যাক দেখায়। সুতরাং এই জাতটি চাষ করতে হলে ১৫ জুনের পর বীজতলা কিংবা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে বীজতলা করতে হবে। আরেকটা সমস্যা, মিল থেকে যে চালগুলো খায় সেটা দুই ধরনের চাল, একটা হালকা সিদ্ধ চাল বা যাকে এক সিদ্ধ চাল বলে, এবং আরেকটা দুঃসিদ্ধ চাল বলে, যেটা বেশি ভাপ দিয়ে সিদ্ধ করা হয়। অর্থাৎ হালকা সিদ্ধ যেটা এক সিদ্ধ চাল বলা হয়, এই চালে ভাতটি কিছুটা আঠালো হয় এবং খেতে ঝরঝরা হয় না। এক্ষেত্রে কৃষকরা কিছুটা ফিডব্যাক দিয়েছে। আর আরেকটা বৈশিষ্ট্য, এটাকে দুই সিদ্ধ বা বেশিভাবে সিদ্ধ করা হয় তাহলে এই ধানটি চাল কিন্তু ঝরঝরা হয়ে যায় এবং ভাত খেতে কিন্তু চমৎকার, যা আমি নিজে খেয়েছি। ভাত এবং পান্তা উভয়ই সুন্দর, এটি সারা বছর ঘরে রেখে ভাত খাওয়া সম্ভব। সুতরাং এই ধানটি চাষ করে অনায়াসে দুই দিক থেকে লাভবান হওয়া যায়। একদিক থেকে ধান চাল আর অপর দিক থেকে এটার খড় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আগাম কর্তন করে রবি শস্য চাষ করে আমরা অনায়াসে আবার বড় ধান চাষ করতে পারি। সুতরাং এই ধানটির আন্তঃপান্ত এবং ভালো মন্দ দিক জেনে আমরা ধান চাষ করলে আমাদের সহজ হবে এবং ভালো হবে। তবে মনে রাখতে হবে একটাই, এই ধানটি ১৫ জুনের পর অবশ্যই বীজতলা করতে হবে। তার আগে বীজতলা করি তাহলে কিন্তু মাঠে ব্যাপক পরিমাণে বিএলবির আক্রমণে ধানটি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।